গৃহস্থালির কাজ করতে গিয়ে আর্তচিৎকার করে ওঠেন ঝর্ণা খাতুন। অদৃশ্য সাপের কামড়ে তীব্র যন্ত্রণা অনুভব করছেন বলে দাবি করেন তিনি। এরপর স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে শান্ত করা হয় তাকে। শুনতে অদ্ভুত শোনালেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জাহিদপুর ও এর আশেপাশের শত শত মানুষ এখন আতঙ্কগ্রস্ত অদৃশ্য সাপের ভয়ে। একের পর এক অসুস্থ হচ্ছেন মানুষ। আমার এই লোকটাই সবাল মারলে তা আমি আবার বলছি আমার সবাল মারলে কিসি, এখন দেখতেছি হাসে গাছ জ্বলি যাচ্ছে। তখন ওঝা আবার মুখ দিয়ে বেশ তুলতে লাগলি, তুলতে তখন আমার চোখটা পরিষ্কার হলে মাথাটা ঘোরাও গেল, কি যেন মাছের কাটার মতো বিন্দে গেল এখানে। তারপর থেকে মানে জলাপোড়া শুরু হয়ে গেছে, হাত মাত কেমন হয়ে যাচ্ছে, তারপর দেখে কি বিষ উঠে গেছে মাথা পর্যন্ত। বিষাক্ত প্রয়োজন মনে করি আমি আর কি ঝাড়তেছি, এই ঝাড়াতে আল্লাহ ভালো করতেছে। কিছুদিন আগে সাপের কামড়ে একজনের মৃত্যু হলে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। সাপে কামড়াচ্ছে দেখা যাচ্ছে না, উজার কাজ যাচ্ছে কোচে জিন সাপ দেখা যাবে না। গা জ্বালা পোড়া, বমি, পেটে ব্যথা বিভিন্ন কারণে এরকম দেখে সে কিছুক্ষণের পরেই সে মারা যাওয়ার পরেই এলাকায় আতঙ্কটা ছড়িয়ে পড়ে মূলত। তবে চিকিৎসকরা বলছেন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে এক শ্রেণীর প্রতারক। এদিকে সিভিল সার্জন বলছেন এটি একটি মানসিক সমস্যা। এলাকায় মেডিকেল দল গঠন করে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। ওঝা একটু ঝাড়ফুঁকের মাধ্যমে কিছু ফায়দা লুটছে এবং ওঝা যে কাজটা করছে এটা কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। কোনো ডাক্তারের শরণাপন্ন না হয়ে ওঝা বা কবিরাজের শরণাপন্ন হচ্ছে এবং তাদের সেভাবে চিকিৎসা নিচ্ছে। আমাদের জানা মতে এটা ভয়ের কিছু নাই, তবে যেহেতু এটা মনস্তাত্ত্বিক অসুখ, এক রোগী থেকে আর এক রোগী মানসিকভাবেই কিন্তু এই অসুখটা ছড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিনে অন্তত ৭০ জন মানুষ সাপ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলছেন জনসচেতনতা বৃদ্ধি এই রোগের একমাত্র উপশম। সময় সংবাদ, কুষ্টিয়া।